আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শেখ রাজিবুল ইসলাম। আমি এখন যে জিনিসটার জন্য ভিডিওটি মূলত করছি, আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। সৌদি আরবে এত সুন্দর যে একটা প্রাকৃতিক পরিবেশ এবং জঙ্গলের মতো আমাদের দেশে যেমন জঙ্গল থাকে, গাছ থাকে, গাছগাছালি থাকে, যেভাবে বেড়ে ওঠে, প্রায় সেই রকমই সিমিলারিটি এখানে দেখতে পাচ্ছি। সেই জন্য সৌদি আরবে সাধারণত সচরাচর এইরকম দেখা যায় না। তো সেই জন্য আমি ভিডিওটি করছি এবং আপনাদেরকে এই যে পরিবেশটা এবং এখানকার যে গাছগুছালিগুলো যেভাবে বেড়ে উঠেছে আমাদের দেশের মতো, তাই বেশ ভালো লাগছে। ঝোপঝাড় আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণত দেখা যায় না সৌদি আরবে। শুধু মরুভূমি মরুভূমি, বালি বালি, শুধু ফাঁকা। এত বড় দেশ, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, ঠিক আছে, তাই দেখা যায় না। এবং পাখিদের গুঞ্জন সেই দেশের মতো একটা ব্যাপার। এদিক ওদিক থেকে শব্দ ভেসে আসছে পাখিদের। দেশে যেমন শব্দ শুনতে পাওয়া যায় ভোরবেলাতে, পাখিদের গুঞ্জন, ডাক, গান, সেখানেও তাই। এখানে দেখুন রাস্তার কোলে প্রাচীরগুলো কীভাবে দেওয়া হয়েছে। তো বাগানটি দেখুন, এই বাগানটি অনেক পুরাতন এবং এখানে যে গাছগুলি বেড়ে উঠেছে সেগুলি প্রায় ঝোপঝাড়ে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা, কীভাবে মনে হচ্ছে দেশের রাস্তাতে, দেশের মাটিতে ঘুরে বেড়াচ্ছি একদম। ওই রকমই একটা অনুভূতি, ফিলিংস এখানে আসছে। মনে হচ্ছে গ্রামে গ্রামে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এই যে এখানে সমস্ত পাখিদের গুঞ্জন, কিসমিস শব্দ আসছে, আওয়াজ আসছে। বেশ ভালো একটা উত্তেজনামূলক ঠান্ডা পরিবেশ। এই জায়গাতে ঠান্ডা সাধারণত পাওয়া যায় না, মানে ন্যাচারালি যে একটা ঠান্ডা একটা অনুভূতি, বেশ ভালো লাগবে, মজা লাগবে। আবহাওয়া সেরকম আবহাওয়া পাওয়া যায় না, কারণ গরমের দেশ, যেখানে দাঁড়ায় সেখানে রোদ্দুর, উষ্ণতা বেশি। তাই এই জায়গাটিতে যেহেতু আসলাম, এই জায়গাটিতে সেই আলাদা একটা দেশের মতো একটা অনুভূতি এবং ফিলিংস, বেশ সুন্দর লাগছে। মনোরম আবহাওয়া। এই জায়গার গাছগুলি দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং মাটি আপনারা দেখতে পাচ্ছেন। মাটি সাধারণত দেখা যায় না, প্রায় বালি এলাকা, সব জায়গায় শুধু বালি থাকে। তো এইখানে আপনারা দেখুন কত সুন্দর। এই যে এগুলো মাটি নয়, কিন্তু এগুলো বালি, প্রায় বলতে গেলেই চলে। এই যে গাছগুছালি, কত সুন্দর ঝোপঝাড় হয়েছে। এটা প্রায় অত্যন্ত একটা পুরাতন জায়গা, বাগান ছিল আগে। এখানে থাকলে মনে হবে যে বাংলাদেশ, দেশের মতোই, এই জায়গাটা একদম দেশের মতোই। এখানে যারা এই জায়গাটি দেখাশোনা করছে তারা দেখুন, এখানে মুরগি ফেলে রেখেছে। এইখানে মুরগি চড়ছে। কি মুরগিগুলো? এগুলো সোনালী মুরগি তো, তাই না? হ্যাঁ, এগুলো সোনালী মুরগির জাত, তাই মনে হচ্ছে। মুরগিরও বেশ ভালো আনন্দ, অঢেল। কোনো আশেপাশে কোনো মুরগি নেই, এরা সমস্ত বাগানটি জুড়ে খাওয়া দাওয়া করছে, চড়ছে, বেশ দেখার মতো। এবং এই সমস্ত পুরাতন জায়গা সাধারণত দেখতে পাওয়া যায় না সচরাচর সৌদি আরবে। এই ঝোপঝাড় দেখা মুশকিল। এই জায়গাটিতে শুধু ঘুরলে পুরাতন জায়গা ছাড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ভেঙে পড়ে আছে পুরাতন গাড়ি ঘোড়া কেন বলছি, ঘোড়া নাই, পুরাতন যে সমস্ত আসবাবপত্র সেগুলো, গাড়ি সব ভেঙে পড়ে আছে, টিভি, আসবাবপত্র, এই সমস্ত জিনিস। এই জায়গাটির মেন হচ্ছে যে ঘাস এবং খেজুর বাগান আছে। ঘাসকে বড় করা হচ্ছে। এদের ঘাস সাধারণত দেখা যায় না, সেই জন্যে। তো ঘাস, খেজুর গাছ আর সাধারণত ছাগল পালা হয় এই জায়গাটিতে। সেই জন্য এইভাবে নিচে যাই হোক ঘাসের পরিমাণটাও আছে, ছাগল পালা হচ্ছে। এই যে পেছনের দিকে ঘাস দেখতে পাচ্ছেন আপনারা। সৌদি আরবে দেশের মতো অবস্থা দেখতে পাচ্ছেন, বেশ ভালো দেখার মতো। এখানে বসার জন্যে একটা জায়গা, ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে। কারেন্ট আছে কিনা সেটা বোঝা মুশকিল। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্যান, কারেন্ট আছে কিনা বোঝা মুশকিল। তো এই জায়গাটিতে ওই বাড়ির মধ্যে অনেকগুলো, বাড়ি তো না, ওই জায়গাটির মধ্যে অনেকগুলো ছাগল আছে, ঠিক আছে। এই ছাগলগুলো পালা হয় এই জায়গায়। ঘাস বোনা হয় এবং ঘাসগুলোকে বেশ ভালোভাবে বড় করা হয়। আমাদের দেশের মতো তো না, আমাদের দেশে ঘাস এভাবেই বেড়ে ওঠে, কিন্তু এখানে ঘাসকে পালন করতে, ঘাসকে বড় করতেও বেশ একটা কষ্টকর ব্যাপার। যেহেতু এই জায়গাটি অনেক নিচু, আপনারা দেখতে পাবেন এই যে উপরে, এটা হচ্ছে উপর লেভেল। এখানে এর উপরে রাস্তা সব আছে, বিল্ডিং টিল্ডিং রাস্তা আছে, কিন্তু এই জায়গাটি অনেক নিচু, একদম এইভাবে নিচুতে 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 এই জায়গাটি অনেক দূর চলে গেছে। তো সেই জন্যে এই জায়গাটিতে এই সমস্ত কাজ এবং এই সমস্ত এইভাবে এরা ব্যবসা বা ছাগল টাগল পুষছে এরা। তো একটা কথা বলবো, আমাদেরকে, ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে গাছের কতটা, সবুজের কতটা চাহিদা বা মূল্য। আমরা কিন্তু গাছ কি জিনিস বুঝি না। আমি এখন উপরে উঠছি আস্তে আস্তে। আমরা কিন্তু গাছ কি জিনিস বুঝি না, গাছ আমরা লাগাতেও চাই না, যেহেতু আমরা গাছের মধ্যেই থাকি, প্রাকৃতিক পরিবেশের মধ্যেই থাকি আমরা, সেই জন্যেই অত কিছু বুঝতে পারি না। তো এই দেশে আসার পরে আমি বুঝলাম যে
সবুজের গাছের একটা চাহিদা, যে গাছটা প্রচণ্ড দরকার প্রাকৃতিক পরিবেশকে ভালোভাবে বেড়ে ওঠার জন্য, ভালোভাবে গড়ে ওঠার জন্য, প্রাকৃতিক পরিবেশকে সৌন্দর্য একটা ডাইভার্সিফাই করার জন্য গাছের প্রচণ্ড জরুরি। তো সেই জন্য এই দেশে আস্তে আস্তে কী করছে, এখন যে জায়গায় গাছ লাগানো সম্ভব সে জায়গায় লাগাচ্ছে, এবং গাছ বড় করার মানে বিরাট একটা ব্যাপার, চ্যালেঞ্জের ব্যাপার। উরে বাবারে, আমি উঠছি উপরের দিকে। হ্যাঁ, এখান থেকে পড়লে একটু মুশকিল, অনেক নিচু ওই জায়গাটি, ভিডিও করতে করতে উঠতে একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো গাছের কথা বলছিলাম, গাছ আমাদেরকে লাগাতে হবে। আমরা গাছের যে একটা চাহিদা, গাছের যে একটা মূল্য, সেটা কিন্তু আমরা বুঝি না, তাই আমাদেরকে গাছ লাগানোর চেষ্টা করতে হবে। ওই নিচের দিকে ছাগল আমি উপর থেকে দেখতে পাচ্ছি, দেখাই আমি। ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানে ছাগল দেখতে পাচ্ছেন, ছাগল, এইগুলোতে ছাগল আছে, ভেড়া, ছাগল, বকরি, ঠিক আছে। তো এই ছাগলগুলো ওরা পালে, এই জায়গাতে ঘাস তৈরি করে, ঘাস বড় করে, ঘাস বনে প্রচুর নিচ, ওখান থেকে উঠে আসলাম এই যে এই পরিবেশটিকে, প্রাকৃতিক পরিবেশটিকে দেখানোর জন্য। এবং একটি মেসেজ, সেটা হচ্ছে আমাদেরকে গাছ লাগানোর দরকার। গাছে আমাদের প্রচণ্ড উপকার হয়, প্রচুর উপকার আছে, গাছ কোনো ক্ষতি নাই গাছের, ঠিক আছে। যেহেতু এখানে এসে আমি দেখলাম যে গাছের একটা কী চাহিদা। তো আমরা যেহেতু প্রাকৃতিক পরিবেশ, আমাদের যে পরিবেশটা সেটা গাছ গোছালির মধ্যে আমাদের বেড়ে ওঠা, তাই আমরা অত বুঝিনি, গাছের কদর করতে জানি না। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছ, তাই গাছ লাগাবেন, প্রকৃতিকে সুন্দর করে তুলবেন, দেশকে, পৃথিবীকে সুন্দর করে তুলবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।